তিব্বতের পাশাপাশি চীন ভুটানকেও অনেকদিন আগেই দখল করে নিত যদি ভুটান এই কাজটা না করতো। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই চীন কিন্তু অ্যাগ্রেসিভলি নিজেদের এরিয়াকে এক্সপেন্ড করছিল। আর এই বিপদকেই আজ করতে পেরে ভুটান 1949 সালে ভারতের সঙ্গে ট্রিটি অফ ফ্রেন্ডশিপ স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী ভারতীয় আর্মি এবং ভুটানের রয়্যাল আর্মি মিলে ভুটানের সীমান্তকে কিন্তু পাহারা দেবে বা সীমান্তকে সুরক্ষিত রাখবে। এর পাশাপাশি হিমালয়ের অনেক দুর্গম এলাকাতে ভারত এবং ভুটান মিলে অনেকগুলো রোডও নির্মাণ করে। আর এর সাথে সাথেই ভারত ভুটানের মধ্যে অনেকগুলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করে এবং ভুটানের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করে। তো এখন প্রশ্ন আসতেই পারে, ভুটানের সাথে এই চুক্তি করে ভারতের আসলে লাভ কি? আসলে ভারতের নর্থ ইস্টে মাত্র 22 কিলোমিটারের যে চিকেন নেক এলাকা রয়েছে সেটা ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি অনেক গুরুত্বপূর্ণ। আর এই চিকেন নেক এলাকার পাশে ভুটান একটা বাফার জোন হিসেবে কাজ করে এবং চীনের অ্যাগ্রেশন থেকে ভারতকে কিন্তু রক্ষা করে। অর্থাৎ ভুটানকে যদি চীন দখল করে নিত তাহলে ভারতবর্ষের উত্তর পূর্ব অংশ অর্থাৎ নর্থ ইস্ট কিন্তু বিপদের মধ্যে পড়তো। আর আপনার মতে ভারত যে এই চুক্তিটি করেছে সেটা কতটা সঠিক? কমেন্ট করে অবশ্যই জানাবেন।